আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয় 300 নাম্বার পেজের। প্রথমে দেখে নাও একের এক, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো, সঠিক উত্তর হবে অপশন ক গিরিখাত ও সার্ক। একের দুই, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো অপশন খ সাতপুরা পর্বত। তিন, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ক হিমরেখা। চার, পশ্চিমা বায়ু হলো একটি, সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন গ নিয়ত বায়ু। পাঁচ, প্রতি ঘূর্ণবাতে উৎপত্তি ঘটে সাধারণত, সঠিক উত্তর হবে এখানে অপশন ক শীতল অঞ্চলে। ছয়, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়, সঠিক উত্তর হবে এখানে অপশন গ 12 ঘন্টা 26 মিনিট। এরপরে দেখো 7, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো, সঠিক উত্তর হবে এখানে অপশন ক কঠিন বর্জ্য। 8, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন গ হিমাদ্রি। 9, পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ক বেট। তারপর দেখো 10, ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন খ ব্রহ্মপুত্র। 11, এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন খ খরা। 12, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ক ভোপাল। এরপর দেখো 13, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন গ কার্পাস শিল্প। 14, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো, সঠিক উত্তর হবে এখানে অপশন খ বাদামি রঙে দেখানো হয়। এরপর দেখো 2 এর দাগে বলা হচ্ছে 2 এর একের একে জলপ্রপাতের পাদদেশে মন্তকূপে সৃষ্টি হয়, এটি ভুল, কারণ নদীর গতিপথে আমাদের মন্তকূপে সৃষ্টি হয়। তারপর দেখো 2 হিমবাহ উপত্যকা ও হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটি ঠিক। তারপর দেখো 3, ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটি ভুল, কারণ আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়। 4, পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটি ঠিক। তারপর দেখো 5, তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটি ভুল। 6, পটজল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটি ঠিক। 7, বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটিও ঠিক। তারপর দেখো 2 এর একে মরু অঞ্চলে শুষ্ক নদীখাত ড্যাশ নামে পরিচিত, ওয়াদি নামে পরিচিত। 2, ড্যাশ বেলায় সমুদ্রের, যাই হোক তোমাকে এখানে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, দিনের বেলায় সমুদ্র, চলো পরে পেজে আমাদের বাকি কোশ্চেনগুলো রয়েছে, বায়ু প্রবাহিত হয়। 3, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, পূর্ণিমা তিথিতে জোয়ার দুর্বল হয়, আর অমাবস্যার তিথিতে কিন্তু জোয়ার সবল হয় অর্থাৎ শক্তিশালী হয়। তারপর দেখো 4, পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, পারমাণবিক তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। 5, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। তারপর দেখো 2 এর 6 বলা হচ্ছে চা শিল্প একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, এটি তোমরা করবে বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প। ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, এটি হবে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর দেখো 2-3-এর একে বলা হচ্ছে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে, তোমরা সঠিক উত্তরটি লিখবে ফিয়র্ড, অর্থাৎ হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে ফিয়র্ড বলা হয়। তারপর দেখো 2, ইনসেল বার্জ ভূমিরূপ পরিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে, ইনসেল বার্জ ভূমিরূপ পরিবর্তনের বার্ধক্য পর্যায় নির্দেশ করে। 3, মেসোস্ফিয়ারের শেষ সীমা কি, মেসোস্ফিয়ারের শেষ সীমা হচ্ছে মেসোপোজ। তারপর দেখো 4, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, CO2, ঠিক আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো 5, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি, গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে। তারপরে 6, ভারতের উচ্চতম মালভূমির নাম কি, লাদাখ। এরপরে দেখো 7, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, ভারতের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। 8, ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, ব্যাঙ্গালোরে আমাদের ইসরোর সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, বাম দিক ডাম দিকগুলো মিলিয়ে নাও। আরোহণ ও অবরোহণ এর সঙ্গে মিলে আছে দেখো পর্যায়ন। বিজ্ঞান নগরী, বিজ্ঞান নগরী হচ্ছে আমাদের বেঙ্গালুরু। ইস্পাত শিল্প ভিলাই, ধান গবেষণাগার হচ্ছে আমাদের কটক।
ঠিক আছে, ওড়িশার কটক। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি, তোমার সঙ্গে দেখা হবে পরের দিনের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।